তোমাদের সাথে ছোট্ট করে একটা মিনি ব্লগ শেয়ার করছি। ষষ্ঠী পুজোর দিন তাড়াতাড়ি স্নান করে আমি আমার মা ষষ্ঠী পুজো সেরে নিয়েছি। তারপরে আমি গোপীকে আমার ছেলে মনে করি, তাই গোপীকে প্রথমে সার দিলাম। দুপুরে ষষ্ঠীর ঘটের জল নিয়ে 3বার করে আমি গোপীকে সার দিয়ে দিলাম। তারপরে গোপীকে আমি পাখার হাওয়া দিলাম, আম দিয়ে একটা নতুন পাখার মধ্যে 3বার গোপীকে হাওয়া দিলাম। তারপরে হলুদ সুতো আমি গোপীর হাতে বেঁধে দিলাম, এটা ষষ্ঠীর সুতো। তারপরে আমি গোপীকে সন্দেশ আর জল খাইয়ে আমার ষষ্ঠী পুজো কমপ্লিট করলাম। এইভাবে আমি প্রথমে ষষ্ঠী পুজো করে নিয়ে গোপীকে ষষ্ঠীর শাঁট আর পাখার হাওয়া আর জল মিষ্টি খাইয়ে দিনটা শুরু করলাম। তারপরে আমি আমার ছেলে মেয়ে ঠাকুর ঘরে গিয়ে বসে পড়লাম। এরপরে মা আমাকে আর আমার ছেলে মেয়েকে ষষ্ঠীর শাঁট দেবে, পাখার হাওয়া দেবে। তোমরা সকলেই জানো যে আমার টুইন্স বেবি, আমার এক ছেলে এক মেয়ে, ওদের এখন 16 মাস চলছে। দেখো মা আমাকে আর আমার ছেলে মেয়েকে আশীর্বাদ করে দিচ্ছে। ওরা খুব চঞ্চল, দেখো ওরা থাকতেই চাইছে না। আমার মাসি আর আমি ধরে রেখে দিয়েছি। আসলে এত গরম পড়েছে তো ঠাকুর ঘরে ওরা থাকতেই চাইছে না। পাখা বন্ধ করা আছে যেহেতু প্রদীপ জ্বলছে বলে। দেখো আমাকে আর আমার ছেলে মেয়েকে আমার মা পাখা দিয়ে হাওয়া দিয়ে দিল, ষষ্ঠীর জল দিয়ে দিয়েছে। শার্ট এবার হচ্ছে আমার ছেলে মেয়েকে পাখার হাওয়া দিয়ে দিচ্ছে। তারপরে আমার হাতে মা ষষ্ঠীর সুতো বেঁধে দেবে। এত গরম লাগছে যে আমি বলছি মা একটু তাড়াতাড়ি করো। দেখো আমার ছেলে নেমে যাচ্ছে, জোর করে ওদেরকে কোলের মধ্যে কোনো রকমে আটকে রেখে দিয়েছি। এটা ওদের দ্বিতীয় ষষ্ঠী। প্রথমবার ওরা আরও ছোট ছিল, সেই সময় আমি ভিডিও করেছিলাম, কিন্তু সেই সময় আর ছাড়া হয়নি। দেখো মা আমার হাতে ষষ্ঠীর সুতো বেঁধে দিচ্ছে। এরপরে আমি আমার ছেলে মেয়েকে ষষ্ঠীর জল শার্ট দেবো, তারপরে পাখার হাওয়া দেবো। দেখো আমার মা আর আমার মাসি আমার ছেলে আর মেয়েকে নিয়ে বসে রয়েছে কোলে করে। আমার মা ছেলেকে নিয়ে রয়েছে আর আমার মাসি আমার মেয়েকে কোলে নিয়ে আছে। দেখো আমার ছেলেকে ষষ্ঠীর জল দিয়ে শার্ট দিয়ে দিলাম। আমার ছেলে আবার হাত তুলে নমস্কারও করছে, কানে হাত দিচ্ছে। মেয়েকেও ষষ্ঠীর জলের শার্ট দিয়ে দিলাম। এবার পাখার মধ্যে একটা আম নিয়েছি আর একটা বট গাছের পাতার মধ্যে আছে খেজুরের ছড়া, করমচার ছড়া, লিচু, আম, এসব দিয়ে একটা ছড়া বানানো আছে। এগুলো বাজারেই কিনতে পাওয়া যায়, মা কিনে নিয়ে এসেছে। সেগুলো দিয়ে দিলাম পাখার হাওয়া। এবার আবার আর একটা ছড়া দিয়ে আম দিয়ে মেয়েকে দেব। দিয়ে দেখো আবার হাত উঁচু করে আমরা যেরকম করে আশীর্বাদ করছি সেটাও করছে আমার ছেলে। দেখো আমি আমার মেয়েকে দিয়ে দিচ্ছি, থাকতেই চাইছে না গরমের মধ্যে, তাও মা আর মাসি কোনো রকমে আটকে রেখে দিয়েছে। দিয়ে দিচ্ছি পাখার হাওয়া। এবার পরিয়ে দেবো সুতো, হাতে হলুদ সুতো বেঁধে দেবো। দেখো হলুদ সুতো বাঁধতেই চাইছে না, মা মাসি কোনো রকমে ধরে রেখেছে। আমার ঠাকুর ঘরের যে বালতি আছে সেই বালতিটা দিয়ে মাথায় মাথা ঢেকে দিচ্ছে যাতে কোনো রকমের সুতোটা অন্তত বাঁধতে দেয়। দেখো কোনো রকমের সুতো বেঁধে দিয়েছি, দিয়ে প্রদীপের তাপও দিয়ে দিয়েছি। এইভাবে ষষ্ঠী পুজো কমপ্লিট করলাম। তারপরে ষষ্ঠী পুজো কোনো রকমে কমপ্লিট করে এসে আর সেদিন তো আমাদের চিড়ে মুড়ি খেতে হয়, ভাত খেতে নেই, নিরামিষ খেতে হয়, তাই সেগুলোর জোগাড় করব। তারপরে আমি আমার ছেলে মেয়ের খাবার তৈরি করব। এইভাবে করে নিলাম। আগে সকালে উঠে ষষ্ঠীর পুজোটা সেরে নিলাম। দেখো এখানে চিড়ে ধুয়ে রেখে দিয়েছি, কিছুটা মুড়ি নিয়েছি, মিষ্টি দই আছে, আম আছে, কলা আছে। আমের খোসা কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার সব একসাথে মেখে নিয়েছি, মিষ্টি দই দিয়ে খেয়ে নেব। এটাই দুপুরে খেয়েছি আর রাত্রে খেয়েছি আলু মরিচ আর পরোটা। তোমরা কীভাবে ষষ্ঠী পুজো করলে